হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এবং সিসি 7 পেপার, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই প্রশ্ন নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তাহলে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও এবং তোমাদের মূল পরীক্ষায় যে প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয়ে থাকে সেই কাঠামো অনুসরণ করে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। দেখো, তোমাদের সিসি 6 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র তোমরা প্রথমে দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও ক্লাসটা দেখো, কারণ এই মক টেস্টের প্রশ্নপত্রগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। যেমন প্রথমেই দেখো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা। তারপর হচ্ছে ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। তারপরে আছে ব্রিক্সের ভূমিকা, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা বা ভূমিকা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা। এবার মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। 300 শব্দের মধ্যে প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হয়। সেখানে দেখো, সেখানে প্রথম প্রশ্ন আছে বিশ্বায়ন বলতে কী বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। দ্বিতীয় প্রশ্ন আছে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপর হচ্ছে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। এর সঙ্গেই আছে বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য, অর্থাৎ কাদের তাৎপর্য, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের তাৎপর্য। তারপরে ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবারে দেখো, এবারে আছে তোমাদের সিসি 7 পেপার। সিসি 7 পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা 1। এই পেপার যাদের আছে তোমরা এই পেপারের এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, এবং যাদের কেবলমাত্র সিসি 6 পেপার আছে তোমরা এবারে স্কিপ করে যাবে, তোমাদের আর দেখার প্রয়োজন নেই। দেখো সিসি 7 পেপারের দেখো 5 নম্বরের প্রশ্ন প্লেটোর সাম্যবাদ সম্পর্কে ধারণা, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কি কি, লকের সম্পত্তির তত্ত্ব, বদিনের সার্বভৌমিকতার সীমাবদ্ধতাগুলি কি কি, এগুলো 5 নম্বরের 5 মার্কসের প্রশ্ন। এবার মডিউল 1 থেকে যেগুলো 15 নম্বরের প্রশ্ন আমি সাজেস্ট করেছি, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ম্যাকিয়াভেলিকে কি নবজাগরণের সন্তান বলা যায়, আলোচনা করো। নেক্সট আছে দেখো অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। একটা বিষয় এখানে বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে বদিনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। দেখো সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র তোমরা ইংলিশ ভার্সানেও দেখে নাও।